হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনার সাথে শেয়ার করা মায়ের বানানো কাঁঠালের বিচির ভর্তা, কীভাবে শিলপাটায় ভর্তা বানানো হয়। তার জন্য আমার মা প্রথমেই কয়েকটা কাঁঠালের বিচিকে খুব ভালোভাবে টেলে নিয়েছে। তারপর এখানে একটা শুটকিও ভালোভাবে টেলে নিয়েছে। 8 থেকে 10টা শুকনো মরিচও টেলে নিয়েছে। টেলে নিয়ে একটু ধুয়ে নিয়েছে। তারপর কাঁঠালের বিচি থেকে খোসাটা ছেড়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছে। তারপর শিলপাটার মধ্যে যে শুকনা মরিচগুলো ছিল এগুলোকে খুব ভালোভাবে একটু পেষিয়ে নিচ্ছে। এখানে অ্যাড করে দিবে যে আমাদের টালা শুটকিটা ছিল এটা। শুটকিটা থেকে দেখতেই পাচ্ছেন যে আমার মা কাঁটাটাকে আলাদা করে নিচ্ছে। শুটকির ভিতরে যে কাঁটাটা থাকে এটা আলাদা করে নিচ্ছে। এতে করে আমরা ভর্তাটা খেতে গেলে কোনো কাঁটা লাগবে না, মানে দেখিয়ে বুঝতে পারছি। তারপর এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছে। তারপরে এখানে কিছু ধনিয়া পাতা ছিল বা বড় হোস গাছ, যেটা আপনারা বলেন না কেন, এটাকে খুব ভালোভাবে মিহিন করে নেবে। আমি আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করতেছি। এখানে ছোট সাইজের 3টা পেঁয়াজ এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এটাকে আবার একটু আলতো আলতোভাবে পেষে নেবে, যাতে একদম মিহিন না হয়, কারণ পেঁয়াজটা একটু কাঁচকাচ থাকলেই ভালো লাগে, এটাকে বেশি মিহিন করা হয় না। এই যে দেখে বুঝতে পারছেন কীভাবে বানাচ্ছে। তারপর এখানে আস্তে আস্তে কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দেবে। এই যে আমার মা অল্প অল্প করে কাঁঠালের বিচিগুলোকে একটু পেস্ট করে নিচ্ছে। আবারও দিয়ে দিল কিছু পরিমাণে কাঁঠালের বিচি। এগুলোকে একটু আবার মিহিন করে নেবে। তারপরে এখন যে আগে সব কিছু বাটাগুলো একসাথে মিশিয়ে নেবে। আপনি অনেকটা দেখে বুঝতে পারছেন যে আমার মা কীভাবে করেছে। খুবই মজাদার একটা ভর্তা এটা। এই যে আমার সবগুলোকে আবার একসাথে একটু মিহিন করে নিচ্ছে, এতে করে খেতে খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার মা কি সুন্দর করে এবং কি সুস্বাদুভাবে এটাকে তৈরি করে নিয়েছে। দেখেই মনে হয় যে জিভে জল আসার মতন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।